গুনে গুনে 4 বছরে পা দিল মিয়ানমারের জান্তা শাসন। 2020 সালে 1 ফেব্রুয়ারির এই দিনই অং সান সুচির সরকার উৎখাত করে ক্ষমতা দখল নেয় মিং অং লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী। সময়ের সঙ্গে তার বিরুদ্ধে ক্ষোভের দানা রূপ নিয়েছে বারুদে, যা যে কোনো সময় তার পতনের জন্য যথেষ্ট। বিদ্রোহীরা যখন মিয়ানমারের আনাচে কানাচে জান্তা বিরোধী প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক এই সময় জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দিলেন জান্তা প্রধান। অভ্যুত্থানের 4 বছর পূর্তির আগ মুহূর্তে শুক্রবার এ ঘোষণা দিয়ে পরিস্থিতি নিজের আয়ত্তে রাখতেও আরও একটি নজির স্থাপন করলেন মিং অং লাইং। কারণ চলতি বছর মিয়ানমারের জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিজের বৈধতা অর্জনের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে নির্বাচনের তোড়জোড়ের আলাপ চললেও দিনক্ষণ নিয়ে রয়েছে লুকোচুরি। তবে সম্ভাব্য নির্বাচন আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করেছেন জান্তা বিরোধীদের অনেকেই। বিশ্লেষক, বিদ্রোহী ও কূটনৈতিক সহ অন্তত 8টি সূত্র বলছে, ভোটের আগে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী এদেশটিতে। আর রাখাইন, চীন সহ অন্যান্য সীমান্তে সরকারি বাহিনী বিদ্রোহীদের যে লড়াই চলছে, তাতে নির্বাচনের আয়োজন হতে পারে ঝুঁকিপূর্ণ। এটি শুধুমাত্র লোক দেখানো পাতানো নির্বাচন হতে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের সমর্থন পাওয়ার জন্য জান্তা সরকার একটি জাল নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই নির্বাচন স্থিতিশীলতা আনবে না। এটি দেশকে আরও অস্থিতিশীলতা ও সহিংসতার দিকে নিয়ে যাবে। ইতোমধ্যে জান্তার শাসনামলে নিষিদ্ধ হয়েছে কয়েক ডজন বিরোধী রাজনৈতিক দল। নির্বাচনে কেবল পরীক্ষিত ও সামরিকপন্থী দলগুলো অংশ নিতে পারবে। জান্তার নির্বাচন আয়োজনের এমন পরিকল্পনাকে ধোঁকাবাজি বলে অভিহিত করেছেন সমালোচকরা। জান্তার হাতে ক্ষমতা যাওয়ার পর মিয়ানমার জুড়ে 5,000-এর বেশি মানুষের প্রাণ গেছে, এমনটা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।